হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট গ্রেভি পনিরের রেসিপি, পিওর ভেজ একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী করে করছি আমি। এর জন্য প্রথমে আমি 1 বাটি মতন কাজু নিয়েছি, আর নিচ্ছি আমি 1 বাটি নারকেলের গুঁড়ো। তোমরা এখানে চাইলে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর গরম জলে আমি এটাকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আর আমি এখানে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা। তোমরা এখানে কাঁচা লঙ্কার কোয়ান্টিটিটা বাড়াতেও পারো, ঝালটা যদি বেশি লাগে তাহলে দিও, যদি এখানে আর অন্য কোনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি এখানে তেজপাতা আর আমি এখানে অ্যাড করছি গোটা গরম মশলা দিয়ে আমি যেই কোকোনাটের আর ক্যাশিউর পেস্টটা বানিয়েছিলাম ওটাকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে তলাটা লেগে যাবে, যেহেতু কাজুটা থাকলে গ্রেভিটা লেগে যাওয়ার চান্সটা অনেকটা থাকে। আর হালকা আমি মিক্সিটা ধুয়ে হালকা জল দিয়ে দিলাম, যেহেতু মিক্সিটার মধ্যে অনেকটা কাজু লেগেছিলো, সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম জলটা একটুখানি। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, আর কনস্ট্যান্ট এখানে নাড়তে হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু নাড়ানোটা মেন। এবার আমি একটুখানি মিষ্টি দিলাম, নুনটা আমি এখানে অ্যাড করছি না, পরে লাগলে আমি অ্যাড করব। আর এখানে আমি 100 গ্রাম মতন টক দই অ্যাড করছি। নুনটা যেহেতু আমি প্রথমে অ্যাড করেছিলাম, সেই বুঝে নুনটাকে তোমাদের অ্যাড করতে হবে। হালকা মিষ্টি দিচ্ছি, মিষ্টি দিলে রান্নাটা খুব সুন্দর লাগে। দেখো, এই রান্নাটা একদম পুরো পিওর ভেজ রান্না, খুব সহজেই এটা হয়ে যায়, কোনো মশলা নেই, কিছু নেই। আর এখানে আমি অ্যাড করছি 250 ml দুধ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে যে হোয়াইট গ্রেভিটা হচ্ছে, কিন্তু কোনো ক্রিম আমি এখানে ইউজ করিনি। এবার আমি এখানে 400 গ্রাম মতন পনির কেটে রেখেছি, আমি এটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো, এখানে গ্রেভিটা টেনে টেনে এসছে। এবার আমার রান্নাটা হয়ে এসছে প্রায়। লাস্টে আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন ঘি, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমি এবার সার্ভ করে দেবো। আমার রান্নাটা পুরো রেডি। খুবই ঝটপট সুন্দর একটা রেসিপি, একবার নিশ্চয়ই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।